ইসলামের নেতা না, জামাত ইসলাম শুভাকাঙ্ক্ষী নেতা না ভাই, শুভাকাঙ্ক্ষী। জামাত ইসলামের নেতা না জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী, তাও থাকবে আজকে আমাদের এই আলোচনায়। তবে শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে তফসিল ঘোষণা। এটা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তফসিল ঘোষণা হলো এবং একে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল স্বাগত জানিয়েছে ইতিমধ্যে। তো প্রত্যেকটা দল সম্পর্কে আমি জানতে চাবো যে তাদের আসলে আশা আকাঙ্ক্ষা বা তাদের স্ট্যান্ডটা বা তাদের স্বাগত জানানোর যে পয়েন্ট অফ ভিউটা, এটা সম্পর্কে জানতে চাই। প্রথমে যেতে চাই জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক। প্রথম কথা হচ্ছে যে আমরা জনগণের যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের তারিখ, আমরা এটাকে স্বাগত জানাই। এই জন্য নাম্বার 2 হচ্ছে যে বাংলাদেশে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পরে 2013 সালে বিএনপি 5টা সিটি কর্পোরেশনে বিজয়ী হয়, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এবং একটা জেনুইন নির্বাচনের প্রশ্নে 2014 সালে নির্বাচনটি বর্জন করে। বস্তুত সেই 2011-12 সাল থেকে 24 সাল পর্যন্ত এই যে টানা যে লাগাতার যে আন্দোলন সংগ্রাম, এটা ছিল একটা জেনুইন নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে একটি আন্দোলন। তো সেখানে যে আজকে তো এই বহুল কাঙ্ক্ষিত যে আমরা মনে করি যে এই সরকারের এই সময়ে আমরা 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের বিজয়ের পরে দেশে একটি জেনুইন নির্বাচন হওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে এবং জেনুইন নির্বাচনের প্রথম প্রতিবন্ধকতা ছিলেন শেখ হাসিনা অপসারণের পর এই প্রত্যাশাটা একান্তই স্বাভাবিক। তো সেখানে আমরা এই কারণে, আর ইতিমধ্যে যে জিনিসটি হয়েছে সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস মাঝে মধ্যে একটু গুটি চালাচালি করে সেখানে, যেমন আমরা 14 সাল থেকে আসছিলাম যে আমাদের সাথে যারা হাসিনা বিরোধী সংগ্রামে এবং এই জেনুইন নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার আদায়ের জন্য যারা আন্দোলন সংগ্রাম করছেন তাদের সবাইকে নিয়ে আমরা একটা নির্বাচন করব এবং আমরা একটা সরকার পর্যন্ত, প্রয়োজনে জাতীয় সরকার পর্যন্ত করব। তো সেখানে ডক্টর ইউনূসের কাছে কোন রাজনৈতিক দলগুলি বলল যে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজ নিজ মার্কায় নির্বাচন করতে হবে, এই দাবি কেউ উঠায় নাই, কোনো রাজনৈতিক দল উঠায় নাই। তারপরেও সেইখানে যখন 23শে অক্টোবর এই কথাটি যখন শোনা গিয়েছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে, সাথে সাথে বিএনপির সালাউদ্দিন আহমেদ এটা আপত্তি দিয়েছেন যে এই দাবি কেউ উত্থাপন করে নাই, জামাত উত্থাপন করে নাই, অন্যান্য রাজনৈতিক দল উত্থাপন করে নাই, এবং যদি ওনার কাছে কেউ কানে কানে উত্থাপন করে থাকে সেটি বিবেচ্য বিষয় নয়। কারণ তিনি প্রথমেই শপথ গ্রহণের পরে তিনি বলেছিলেন যে সংস্কার হবে ঠিক সেই ততটুকু, 100টি সংস্কার প্রস্তাবের মধ্যে সবাই যদি 10টায় একমত হয় সেই সংস্কারগুলি হবে, আর বাকি তা হবে না। এই তো কথা ছিল ওনার। তো এখান থেকে সরে নড়ে উনি 14 বছরের যে আন্দোলন সংগ্রামের যে দীর্ঘ ধারাবাহিকতায় যে বিএনপির সঙ্গে যারা ছিলেন, যে তারা একত্রে যে নির্বাচন করার যে পথটা ছিল, একত্রে নির্বাচন করার যে প্রত্যাশা লালিত স্বপ্ন ছিল, সেটাকে ডক্টর ইউনূস তছনছ করে দিয়েছেন। এর জন্য তিনি ইতিহাসের কাছে দায়ী থাকবেন।